সারা জগতে নূরে নূর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি রবিউল আউয়ালের বিশেষ এই অনুষ্ঠান মিলাদুন নবী কোথায় নেই। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। দর্শক, দেখতে দেখতেই আমাদের মাঝে 12ই রবিউল আউয়ালের আগমন ঘটতে চলেছে। অতি শীঘ্রই সেই মহান সময় 11ই রবিউল আউয়াল রাত সুবহে সাদিকের সময় আমরা ইনশাআল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মুহূর্তকে কেন্দ্র করে ইজতেমায়ে মিলাদে অংশগ্রহণ করব। পরের দিন ইনশাআল্লাহ তাআলা জুলুসে মিলাদেও অংশগ্রহণ করব। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, ওই ব্যক্তির নাক ধুলা মলিন হোক যার নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দুরূদ শরীফ পড়ল না। আল্লাহ তাআলার পানা এমনটা যেন না হয়। যখনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক আমরা শুনব, কমপক্ষে একবার দুরুদে পাক পড়ার আমরা চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আর ওই ব্যক্তিকে কৃপণও বলা হয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আমার নাম শুনলো আর দুরূদ শরীফ পড়ল না, মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তি সে। না আমরা কৃপণ হতে চাই, না আমাদের নাক ধুলামলিন হতে আমরা আগ্রহী, এমনটা যেন না হয় আমাদের সাথে। আমরা যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম শুনব, তো আমরা চেষ্টা করব দুরূদ ও সালাম পাঠ করার জন্য। আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে বিভিন্ন দেশের, বাংলাদেশ সহ অন্যান্য দেশের কিছু ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যাতে করে মিলাদুন নবী কোথায় নেই, এই অনুষ্ঠানের নাম যেহেতু এমনটাই, তো এই অনুষ্ঠানের মধ্যে মিলাদুন নবী কোথায় নেই সব জায়গাতেই আছে। আলহামদুলিল্লাহ দেশের এবং বিদেশের কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের প্রিয় আকা মাদানী ওলে মুস্তাফা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান যখন এই দুনিয়া ত্যাগ করেন, তখন আমাদের প্রিয় নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার আম্মা জান সাইয়্যিদাতুনা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পেট মোবারকে ছিলেন। মক্কি মাদানী সরকার, তাজেদারে রিসালাত, শাহেনশাহে নবুয়াত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 5 থেকে 6 বছরে উপনীত হয়, তখন তার আম্মা জানও দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যান। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার 40 বছর বয়সে নবুয়াতের ঘোষণা দেন। এতে কারো মনে কখনো এ সন্দেহ যেন সৃষ্টি না হয় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা উভয় আল্লাহ তাআলার পানা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন এবং তারা কবরে আযাবে লিপ্ত ছিলেন। তাই মদিনার তাজেদার, উভয় জগতের বাদশাহ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের জীবিত করেন, অর্থাৎ তার আম্মা জান এবং আব্বা জান তাদের জীবিত করে কালেমা পড়িয়ে মুসলমান করেন, যাতে তারা শাস্তি থেকে মুক্তি পায়। ঘটনা এরূপ নয়, বরং তারা উভয় এক আল্লাহর উপর বিশ্বাসী ছিলেন এবং তাওহীদের উপর অটল ছিলেন। জীবনেও তারা কখনো মূর্তি পূজা করেননি। আল্লাহর মাহবুব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিজ উম্মতের অন্তর্ভুক্ত করে নেয়ার জন্যই পুনরায় জীবিত করে কালেমা পাঠ করিয়ে নিয়েছিলেন। কেননা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান আর আম্মা জান তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার একাত্মবাদের উপরে বিশ্বাসী ছিলেন। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর কালেমা পড়া বাকি ছিল, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জীবিত করলেন এবং কালেমা শরীফ পড়িয়ে নিজের উম্মতের অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন। হযরত সাইয়েদনা ইসমাইল হক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসিরে রুহুল বয়ানে বর্ণনা করেন, হযরত সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিন বা 7 দিন কিংবা 40 দিন মাছের পেটের মধ্যে ছিলেন, তাই সে মাছও জান্নাতে যাবে। যে মাছ
ইউনুস আলাইহিসসালামকে পেটে রাখার কারণে মাত্র 3 দিন বা 7 দিন বা 40 দিন, একজন নবীকে পেটে রাখার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মাছকে যদি জান্নাতি বানান, আর যে মহান সত্তা উভয়ের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোনো জাহানের মালিক ও মুক্তার, জান্নাতের মালিক, শাফাআতের মালিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন, সেই বাবা আর সেই মা, এটা কিভাবে আমরা কল্পনাতে আনি কি তারা জান্নাতি নয়? আল্লাহ তাআলার পানা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবা উভয়ই জান্নাতি। যে মাছের পেটে আল্লাহর নবী হযরত সাইয়েদুনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র কয়েকদিন ছিলেন, সে মাছ যদি জান্নাতি হতে পারে, তাহলে যে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার গর্ভে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কয়েক মাস ছিলেন, সে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাআলার পানা কুফরির উপর দুনিয়া থেকে চির বিদায় নেবেন এবং কবরে আযাবে লিপ্ত থাকবেন, তা কিভাবে সম্ভব হতে পারে? নিঃসন্দেহে সুলতানে কাউনাইন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সম্মানিত পিতা মাতার পুত পবিত্র জীবনের প্রতিটি মুহূর্তই একাত্মবাদের উপর ছিল এবং তারা নিঃসন্দেহে জান্নাতি। বরং আমাদের নবী রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল পূর্বপুরুষই ছিল একাত্মবাদী, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর বিশ্বাসী। এ সম্পর্কে কোরআনে পাকের মধ্যেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে কারিমা নাজিল করেছেন, আর হাদিসে মোবারকার মধ্যেও বিভিন্নভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ করে সাইদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফতোয়া রেজাবিয়ার 30 খণ্ডের মধ্যে 267 পৃষ্ঠা থেকে 305 পৃষ্ঠার মধ্যে এই বিষয়গুলো নিয়ে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বিস্তারিতভাবে আলোচনা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সঠিক আকীদা রাখা এবং তার মাতা পিতার উপরে সঠিক আকীদা রাখা, অর্থাৎ বিশ্বাস করা, জান্নাতি বলে মেনে নেওয়া, এবং তার পূর্বপুরুষ যারা ছিল অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারাবাহিকভাবে যাদের মাধ্যমে নূরে মুহাম্মাদি পরিবর্তন হতে হতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে ধারণ করেন, এরপরে দুনিয়ায় তাশরিফ নিয়ে আসেন, ওই সকল ব্যক্তিরাও আল্লাহ তাবারক ওয়া তাআলার একাত্মবাদের উপরে বিশ্বাসী ছিলেন। এমনটাই আমাদেরকেও মেনে নেওয়া দরকার। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, যেহেতু অনুষ্ঠানের নাম মিলাদুন্নবী কোথায় নেই, আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা আমরা ইউকের একটি ফয়জানে মদিনা রয়েছে, আর সে ফয়জানে মদিনাকে আশেকানে রসুল ইসলামী ভাইরা কিভাবে আলোকসজ্জা করেছেন, কিভাবে সাজিয়েছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে, তাও আপনাদেরকে জানাবো। আর যারা ইউকে বসবাস করেন, আপনারা বাংলাদেশ ইসলামী ভাইরা যারা ইউকে আছেন, তারাও দেখে নেন আপনি যে দেশে আছেন সেখানেও দাওয়াত ইসলামী কাজ করছে, সেখানেও আশেকানে রসুল মিলাদ উদযাপন করছে, সেখানেও মিলাদুন্নবীর আয়োজন চলছে। আলহামদুলিল্লাহ, আপনি যে দেশেই আছেন সে দেশেই মিলাদুন্নবী পাবেন, সে দেশেই আশেকানে রসুল পাবেন, সে দেশেই আমার নবীর প্রেমিক পাবেন, মিলাদ উদযাপনকারী অবশ্যই পাবেন। আসুন আমরা ইউকের ফয়জানে মদিনার দৃশ্য দেখে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তামাম জাহান তারি নূরে আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা ইউকের ফয়জানে মদিনাকে যেভাবে করে আশেকানে রসুল আলোকসজ্জার মাধ্যমে, লাইটিংয়ের মাধ্যমে সাজিয়েছেন, এর কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যারা ইউকের প্রবাসী আছি, আমরাও চেষ্টা করি 12ই রবিউল আউয়াল দাওয়াত ইসলামীর মাদানী মার্কাজ ফয়জানে মদিনাতে উপস্থিত হই এবং সেখানে আশেকানে রসুলের সাথে ইজতেমায় মিলাদে অংশগ্রহণ করি এবং জুলুসে মিলাদে আমরা অংশগ্রহণ করি। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মধ্যেই, প্রায় রাষ্ট্রের মধ্যেই বলতে পারি আমরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে মিলাদকে কেন্দ্র করে আশেকানে রসুল যেভাবে করে আনন্দিত হন বা আনন্দ উদযাপন করেন। বিভিন্ন দেশের মধ্যে তো বড় বড় ওয়াজ মাহফিল হয়ে থাকে, ইজতেমায় জিকির নাত হয়ে থাকে, সারা রাত আশেকানে রসুল নাতে রসুল পাঠ করেন, সেখানে সারা রাত ওয়াজ মাহফিল হয়, সেখানে তাবারুকের আয়োজন হয়, এরপরে হাজার হাজার মানুষ জুলুসের মধ্যে বের হয়। দর্শক শ্রোতা, এজন্য বলি কি আপনি যে শহরে আছেন, যে দেশে আছেন, সেখানেই আশেকানে রসুলের সাথে, দাওয়াত ইসলামীর সাথে
ইজতেমায় মিলাদ আর ইজতেমায় জুলুসের মধ্যে অংশগ্রহণ করেন। আমরা আরেকটি ভিডিও এখন দেখব ইনশাআল্লাহ তাআলা। ইটালিতে দাওয়াত ইসলামীর মাদানী মার্কাজ ফয়জানে মদিনা, আর এই ফয়জানে মদিনাকেও ইটালির আশেকানে রসুল, ইসলামী ভাইরা, মোবালিকে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ মিলাদুন্নবী উপলক্ষে কিভাবে সাজিয়েছেন, আলোকসজ্জা করেছেন এবং সেখানেও আয়োজন করছেন তারা মিলাদুন্নবী উদযাপনের জন্য। তারা সেখানে ইজতেমায় মিলাদের আয়োজন করছেন, সেখানে ইজতেমায় জুলুসের আয়োজন করেছেন। তো আপনাদেরকে ইটালিতে যারা আছেন, প্রবাসী আছেন বা ইটালির যারা আছেন, আমি আপনাদেরকে দাওয়াত দিই, আপনিও 12 রবিউল আউয়াল কোথায় যাবেন? আলহামদুলিল্লাহ যখন আপনাদের ছুটিগুলো হয় মিলাদুন্নবী উপলক্ষে বা সাপ্তাহিক ছুটি হয় বা এমনিতেই আপনারা 12 রবিউল আউয়াল চেষ্টা করবেন কি মিলাদুন্নবীর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যারা ইটালিতে আছেন। বাংলাদেশে তো মদিনা আলহামদুলিল্লাহ বাংলাদেশে সরকারের পক্ষ থেকে মিলাদুন্নবী উদযাপনের জন্য আয়োজন করছেন বা অনুমতি দিচ্ছেন বা রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিয়েছেন মিলাদুন্নবী উদযাপনের জন্য ইনশাআল্লাহ তাআলা। আমরা তো মিলাদুন্নবীর ছুটি পাই বা মিলাদুন্নবীর ছুটি পাবো ইনশাআল্লাহ তাআলা। যারা প্রবাসে আছেন আপনারা সময় বের করে মিলাদুন্নবীর অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। দর্শক আসুন আপনাদেরকে এই মুহূর্তে আমরা ইটালির ফয়জানে মদিনার কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা 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 أهلا وسهلا مرحبا أهلا وسهلا مرحبا أهلا وسهلا مرحبا أهلا وسهلا مرحبا সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে ইটালিতে দাওয়াত ইসলামীর মাদানী মার্কাজ রয়েছে, সেখানেও মিলাদুন্নবী উদযাপন হচ্ছে আলহামদুলিল্লাহ। শুধু মাদানী মার্কাজ নয়, আশাকানে রসুল নিজের বাড়িও সাজায়, যেভাবে আপনি সাজাচ্ছেন। আশাকানে রসুল নিজের মার্কেট সজ্জিত করে, আশাকানে রসুল নিজের এলাকা সাজিয়ে থাকে। এই মুহূর্তে আরও একটি ভিডিও আমাদের সাথে রয়েছে। অস্ট্রেলিয়াতে একজন ইসলামী ভাই, তিনি নিজের বাড়ি সাজিয়েছেন আর নিজের সন্তানদেরকে নিয়ে জুলুস বের করেছেন। অর্থাৎ হয় না, ঘরের মধ্যেই নিজের বাচ্চাদেরকে শেখানোর জন্য, নিজের সন্তানদেরকে শেখানোর জন্য, ঘরে ছোট যারা আছে তাদেরকে শেখানোর জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে তাদেরকে একটু শিক্ষা দেওয়া কি নবীর আগমন উপলক্ষে এভাবে করে জুলুস বের হয় বা এভাবে জুলুস বের করতে হয়, নবীর আগমনে ভালোবাসা এভাবে করে বহিঃপ্রকাশ করতে হয়। এমন একটি ভিডিও দেখাবো একজন মুবাল্লিগে দাওয়াত ইসলামী ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে সরকার কিয়ামত মারহাবা, নবীর আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, এভাবে করে সবার হাতে মাদানী পতাকা দিয়ে এরপরে তিনি তাদেরকে নিয়ে হাঁটতেছেন, চলতেছেন নিজের বাড়িতেই। এই দৃশ্য আপনাদেরকে দেখাই যাতে করে আমরাও শিখি, ছোটবেলা থেকেই যেন নিজের সন্তানদেরকে নবীর প্রতি ভালোবাসা যেন আমরা শিক্ষা দিতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমার সন্তানকে 3টা বিষয় শিক্ষা দাও, তার মধ্যে একটা হলো আমার নবীর ভালোবাসা শিক্ষা দিতে হবে। এটাও আমাদের মধ্যে অনেক অভাব দর্শক শ্রোতা, অনেক অভাব। কয়জন বাবাই বা এই হাদিসে মোবারকা জানি কি নিজের সন্তানের প্রতি আমার হক এটা আমার নবীর ভালোবাসা তাকে শিক্ষা দেওয়া, এটাই বা কতজন বাবা জানে? তো এই জন্য উচিত হলো কি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিজের সন্তানদেরকে শিখাতে হবে যে এভাবে নবীকে ভালোবাসতে হবে আর পৃথিবীর সব কিছুর চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। আসুন এই দৃশ্য দেখি যে বাবা বা ঘরের বড় যারা আছে তারা ছোটদেরকে নিয়ে নবীর আগমন উপলক্ষে কিভাবে আনন্দ প্রকাশ করছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, তাহার আগমন মারহাবা। এ কোন শহনশাহের আজ হলো শুভ আগমন, এ কোন শহনশাহের আজ হলো শুভ আগমন, এ কোন মহান বাদশাহের আজ শুভ আগমন, এ কোন মহান বাদশাহের আজ শুভ আগমন। আজ ধরার বুকে সাইয়্যিদুল আম্বিয়ার আগমন, আজ ধরার বুকে সাইয়্যিদুল আম্বিয়ার আগমন। আজ তারকারা জমিনের দিকে কেন ধাবিত, আজ তারকারা জমিনের দিকে কেন ধাবিত, আজ
আসমান হতে নূর কেন হচ্ছে বর্ষিত, আজ আসমান হতে নূর কেন হচ্ছে বর্ষিত, আজ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভিডিও তো একের পর এক দেখছি আমরা আশেকানে রসুল কিভাবে নিজের এলাকা, নিজের মহল্লাকে সাজিয়েছেন বা লাইটিং করেছেন, নিজের মসজিদ, নিজের বাড়িকে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই মুহূর্তে আপনাদেরকে কোরিয়ার একটি ভিডিও আপনাদেরকে দেখাবো, যেখানে আশেকানে রসুল জুলুসে অংশগ্রহণ করেছেন। জুলুস, নবীর আগমন উপলক্ষে যে জুলুস বের হয় বা জুলুস বের করি আমরা সবাই একত্রিত হয়ে রাস্তার মধ্যে, রোডের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সানাখানি হয়, নাতে রসুল হয়, কালাম হয়, স্লোগান হয়। এমন একটি ভিডিও ইনশাআল্লাহ তাআলা যারা কোরিয়াতে আছেন ওই সকল আশেকানে রসুলদের জন্য, আপনারাও চাইলে কোরিয়াতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলুসে অংশগ্রহণ করতে পারেন। নবীর আগমন উপলক্ষে যে জুলুস বের হয় এতেও আপনারা অংশগ্রহণ করতে পারেন। আসুন আমরা ভিডিওটি দেখে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। مرحبا يا مصطفى 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 أهلا وسهلا مرحبا أهلا وسهلا مرحبا أهلا وسهلا مرحبا أهلا وسهلا مرحبا أهلا। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বাংলাদেশের বিভিন্ন শহরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন উপলক্ষে মিলাদুন নবীর আয়োজন করা হয়, ইজতেমায় মিলাদ বা জুলুসে মিলাদের। যারা বলি যে মিলাদুন নবী কোথায় আছে, আমাদের অনুষ্ঠানের নাম হলো মিলাদুন নবী কোথায় নেই। মিলাদুন নবী কোথায় নেই, সব জায়গাতেই আছে আলহামদুলিল্লাহ। চট্টগ্রামে একটা শহর আছে উরকির চর নাম। উরকির চর অনেক বড় একটি এরিয়া। দর্শক যারাই চট্টগ্রামের আছেন হয়তোবা তারা দেখেছেন, আর যারা চট্টগ্রামের বাহিরে আছেন আমি তাদেরকে বলছি আর ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। উরকির চর নামে একটি এলাকা আছে, আর সেখানে যখন মিলাদুন নবীর মাস আসে অনেক বড় এরিয়া দর্শক, অনেক বড় এরিয়া উরকির চর। পুরা এলাকাকে লাইটিং করা হয়, সাজানো হয়, মাদানী পতাকা লাগানো হয়, নবীর আগমন উপলক্ষে এত সুন্দরভাবে সাজানো হয় যা অন্যান্য শহরগুলোতে খুবই কম দেখা যায়। এই উরকির চরের একটি ভিডিও আছে প্রায় 4 মিনিটেরও উপরে। শুধু এলাকাকে এক ইসলামী ভাইয়ের মাধ্যমে ভিডিও করানো হয়েছে। সে মোটরসাইকেলে বসে, মোটরসাইকেল তো আসতে চলে না, কেমন গতিতে চলে, এরপরেও 4 মিনিটের একটি ভিডিও তিনি আমাদেরকে পাঠিয়েছেন। এমন একটি ভিডিও দেখাবো। এমন আলোকসজ্জাই করা উচিত আর এমনভাবে সাজানো উচিত যাতে করে অন্য এলাকার মানুষ দেখতে আসে, আরে এই এলাকার মানুষ মিলাদুন্নবী উপলক্ষে এত সুন্দর করে সাজিয়েছে। আর যারাই বলি কি মিলাদুন্নবী কোথায় আছে বা মিলাদুন্নবী কোথায় পাওয়া গেছে বা মিলাদুন্নবী পালন করা যাবে কি না, দেখেন আপনি শুধু ভাবতেছেন মনে মনে আর বলতেছেন কি মিলাদুন্নবী কোথায় আছে। আপনি ভাবতে ভাবতে আপনার জিন্দেগি শেষ হয়ে যাবে, আপনি চিন্তা করতে করতে আপনার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আপনি সে মিলাদুন্নবীর মজা আপনি আর কখনো পাবেন না, সেই ভালোবাসা, সেই আনন্দটা আপনি কখনো পাবেন না। তো এমন চিন্তা ভাবনা বাদ দিয়ে আপনিও চলে আসেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন্নবী উপলক্ষে যে অনুষ্ঠানগুলো হয় এর মধ্যে অংশগ্রহণ করেন। দর্শক, চট্টগ্রাম উরকির চরের যে ভিডিও আছে তাও আপনাদেরকে দেখাচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, তাহার আগমন মারহাবা। এলো প্রিয় নবী, এলো প্রিয় নবী, এলো প্রিয় নবী, এলো প্রিয় নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। أهلا وسهلا مرحبا أهلا وسهلا مرحبا يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله أنبياء در بادشاہ أهلا وسهلا مرحبا أنبياء در بادشاہ أهلا وسهلا مرحبا ধরাইলেন মুস্তাফা আহলান ওয়া সাহলান মারহাবা
ধরায় এলেন মুস্তাফা আহলান ওয়া সাহলান মারহাবা 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 এসেছেন খায়রুল ওয়ারা আহলান ওয়া সাহলান মারহাবা এসেছেন খায়রুল ওয়ারা আহলান ওয়া সাহলান মারহাবা এলেন শাহে আম্বিয়া আহলান ওয়া সাহলান মারহাবা এলেন শাহে আম্বিয়া আহলান ওয়া সাহলান মারহাবা 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 মা আমিনার ঘরে হলো প্রিয় নবীর আগমন মা আমিনার ঘরে হলো প্রিয় নবীর আগমন মারহাবা সাল্লি আলা আহলান ওয়া সাহলান মারহাবা মারহাবা সাল্লি আলা আহলান ওয়া সাহলান মারহাবা 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 ধরা এসে সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি ধরা এসে সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি মুখে কেবল এই দুআ আহলান ওয়া সাহলান মারহাবা মুখে কেবল এই দুআ আহলান ওয়া সাহলান মারহাবা 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 আন্দোলিত হও গুনাহগার ধরায় এলেন সেই নবী আন্দোলিত হও গুনাহগার ধরায় এলেন সেই নবী সুপারিশ করবেন যিনি আহলান ওয়া সাহলান মারহাবা সুপারিশ করবেন যিনি আহলান ওয়া সাহলান মারহাবা 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 ঈদে মিলাদুন নবী আলোকিত আজ চারিদিক ঈদে মিলাদুন নবী আলোকিত আজ চারিদিক সব দিকে পড়লো সারা আহলান ওয়া সাহলান মারহাবা সব দিকে পড়লো সারা আহলান ওয়া সাহলান মারহাবা আহলান ওয়া সাহলান মারহাবা আহলান ওয়া সাহলান মারহাবা ছেয়ে গেছে সব দিকে নূর আধার হলো দূরীভূত ছেয়ে গেছে সব দিকে নূর আধার হলো দূরীভূত এসেছে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরেকটি মসজিদের আলোকসজ্জা আপনাদেরকে দেখাবো। ফয়জানে মক্কা দেখলেই অন্তরটা হৃদয়টা শান্তি হয়ে যায়। আশেকানে রসুল কত ভালোবাসার সাথে নবীর আগমন উপলক্ষে আলোকসজ্জা করছেন। ফয়জানে মক্কা যে মসজিদ রয়েছে তার ভিডিও আপনাদেরকে দেখাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তামাম জাহান তারি নূরে আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা চেষ্টা করেছি এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন শহরের বিভিন্ন দেশের আলোকসজ্জা দেখানোর জন্য, মিলাদুন্নবী উপলক্ষে এবং জুলুস দেখানোর জন্য। আশা রাখি ইনশাআল্লাহ তাআলা আপনার শহরে, আপনার দেশে, আপনার ঘরে, আপনার এলাকাতে, আপনার অফিসেও ইনশাআল্লাহ তাআলা মিলাদুন্নবী উপলক্ষে আলোকসজ্জা করবেন এবং আপনি নিজেও ইনশাআল্লাহ তাআলা জুলুসের মধ্যে অংশগ্রহণ করবেন। যেখানেই আছেন সেখানেই ইনশাআল্লাহ তাআলা মিলাদুন্নবী উপলক্ষে জুলুসে মিলাদে অংশগ্রহণ করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর আগমনে আধার হলো দূরীভূত, কি আসমা কি
ইশারা